হচ্ছে সহিহুত তারগীব 1564। বিশ্বনবীর কাছে এক ব্যক্তি, গ্রাম্য ব্যক্তি এসে বললেন, আল্লিমনি খৈর, আপনি আমাকে কিছু ভালো জিনিস শিক্ষা দেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমি বলবা আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ। গ্রাম্য ব্যক্তি এগুলো শোনার পরে তিনি গুনতে লাগলেন। এরপরে তিনি চলে যাচ্ছেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাবাসসাক, তিনি একটি হাসি দিলেন। লোকটি আবার ফেরত আসলেন, এসে বললেন, তিনি বললেন, হাযা কুল্লুহু লিল্লাহ, আপনি আমাকে যেগুলো শিক্ষা দিয়েছেন সেগুলো তো শুধু আল্লাহ তাআলার জন্য, আমার জন্য তো কিছুই বললেন না। ফামালি ইয়া রাসূলুল্লাহ, ফামালি ইয়া রাসূলুল্লাহ, আমার জন্য তো কিছুই বললেন না। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইদা কুলতু সুবহানাল্লাহ, যখন তুমি পড়বা সুবহানাল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই কথার উত্তর দিচ্ছেন, বলাল্লাহু সাদাকাতা, তুমি সত্য কথা বলেছ। ওয়া ইযা কুলতু আলহামদুলিল্লাহ, আপনি যখন বলেন সমস্ত প্রশংসা আল্লাহ তাআলার জন্য, আল্লাহ তখন বলেন, বলাল্লাহু সাদাকাতা, তুমি সত্য কথা বলেছ। ইযা কুলতু লা ইলাহা ইল্লাল্লাহ, যখন তুমি পড়বা লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া আর কেউ নেই, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উত্তর দিচ্ছেন, বলাল্লাহু সাদাকাতা, তুমি সত্য কথা বলেছ। যখন আপনি পড়বেন আল্লাহু আকবার, ইযা কুলতু আল্লাহু আকবার, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন, বলাল্লাহু সাদাকাতা, তুমি সত্য কথা বলেছ। এরপরে বিশ্বনবী বললেন, তোমার জন্য যেটা আমি বলতেছি সেটা হচ্ছে এই চারটা বাক্য পড়ার পরে আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, সুবহানাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, এই চারটি বাক্য শেষে তুমি পড়বা আল্লাহুম্মা গফিরলি, হে আল্লাহ আমাকে আপনি ক্ষমা করে দেন, ওয়ারহামনি, আমার উপর আপনি রহম করেন, ওয়ারযুকনি, আমাকে আপনি রিজিক দান করেন। যখন আপনি বলেন আল্লাহুম্মা গফিরলি, হে আল্লাহ আমাকে ক্ষমা করেন, আল্লাহ বলেন ফালতু, তোমাকে ক্ষমা করে দিলাম। যখন আপনি বলেন ওরহামনি, আমাকে রহম করেন, বলাল্লাহু ফাআলতু, তিনি বলেন আমি তোমার উপর রহম নাজিল করলাম। আপনি যখন বলেন আল্লাহুম্মা রযুকনি, আমাকে রিজিক দেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, বলাল্লাহু ফাআলতু, তোমাকে রিজিকও দিয়ে দিলাম। সুবহানাল্লাহ। অতএব আমাদের শিক্ষা হচ্ছে, আমাদের মুসল্লিরা নামাজের পরে পড়ে সুবহানাল্লাহ, 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 আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আমার তৌফিক হচ্ছে আমরা যারা তাসবিহগুলো পাঠ করি, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, একথা আপনি যখন বলবেন আলহামদুলিল্লাহ,
আপনাকে বুঝতে হবে আল্লাহ বলতেছেন ওয়াল্লাহু সদাকতা, আল্লাহ উত্তর দিচ্ছেন। এই উত্তরটা আপনি নিয়ে নেন, কিছুক্ষণ পরে আবার বলেন আলহামদুলিল্লাহ, আবার কিছুক্ষণ পরে বলেন আল্লাহু আকবার, কিছুক্ষণ পরে আপনি বলেন লা ইলাহা ইল্লাল্লাহ। এভাবে যেন আমরা না পড়ি সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, এটা আদবের খেলাফ। অতএব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সঠিক বুঝদান করুন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহ।